বুঝলি মানিক, কয়েকটা দিন ধরে কি দুর্ধর্ষ জীবনই না পার করলাম আমরা সবাই। হা হা, বন্যায় আমাদের ভিটে বাড়ি একদম শেষ হয়ে গেল। এই, তোদের রহিমা কাকির কথা মনে আছে? বেচারি নিজেও বাঁচল না, তার সন্তানটাও পৃথিবীর আলো দেখার আগেই মারা গেল। হ্যাঁ, আমি শুনেছি, তবে কেমন করে মারা গেল এইটা আমার জানা নাই। শুনেছি বন্যার কবলে পড়েই মারা গেছে, কোথাও নিয়ে যেতে পারেনি। বেচারা জাফর কাকা বউ বাচ্চা হারিয়ে পুরো একা হয়ে গেল। শুনেছি এইখানের কোন এক কবরস্থানে চাকরি নিয়েছে। আমি করছিলাম কি, এর পাশেই তো কবরস্থান, যাবি নাকি? চল কাকার সাথে দেখা করে আসি, উনি একলা মানুষ, ওনারও ভালো লাগিবে, আমরাও গেলাম। আচ্ছা চল যাওয়া যাক, যদিও অনেক রাত হয়ে গেছে, তোরা যেহেতু বলছিস একসাথে যাওয়াই যায়, চল চল। জায়গাটা বেশ ভয়ানক, কেমন নিস্তব্ধতায় চারপাশ ছেয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, সত্যি নির্জন এক জায়গা। আশেপাশে বসত ভিটের চিহ্ন পর্যন্ত নাই। এমন একটা জায়গায় কাকা এখানে একলা কেমন করি থাহে আল্লাহই জানে। যাই হোক, ভিতরে চল, এমনিতেই অনেক রাত হয়ে গেছে, কাকার সাথে কথা বলে দ্রুত বাড়ি ফিরতে হবে। আর জায়গাটা তেমন একটা ভালো না, যত তাড়াতাড়ি বাড়ি ফেরা যায় ততই ভালো। চল চল ভিতরে যাই। এই দূরে কাউকে দেখা যাচ্ছে মনে হয়, ভ্যানে করে কি যেন একটা বিক্রি করছে, চল সামনে যায় দেখি। এ সুমন, একটা লাশ দেখতে পাচ্ছি। এই যে শুনছেন, দাফন দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছেন নিশ্চয়ই। আপনার সাথে তো আর কাউকে দেখতে পাচ্ছি না, আপনি কি লাশের সাথে একাই এসেছেন? আপনি স্বজন হারানোর কষ্টে আছেন নিশ্চয়ই, তা কিভাবে মারা গেল যদি একটু বলতেন। হ্যাঁ, ভারী আজব মশাই তো, আপনি কোনো কথারই জবাব দিচ্ছেন না। এই লাশটা কার, আপনার নাকি অন্য কারো? আমার মনে হচ্ছে কি জানিস, এই লোকটা আমাদের সাথে কথা বলতে চাচ্ছে না, চল আমরা চলে যাই। হ্যাঁ হ্যাঁ চল, এমন মানুষ আমার জীবনেও দেখিনি, উপকার করতে আসলাম কথাই বলছে না। সুমন, কাকার লোকে তো আজ দেখা করতে পারলাম না, পরে এক সময় এসে দেখা করবনি, আজ চল বাড়ি চলে যাই। হ্যাঁ হ্যাঁ চল চল। কেমন করলে দেখলি, কোনো কথারই জবাব দিল না। স্যার তো এই পাগলের কথা।
বুঝলি সুমন, এইবারে আর বেশি দিন থাকা হবে না রে। ফসল ফলানো কষ্ট হয়ে যাচ্ছে। বন্যার পানিতে মাটির উর্বরতাটা একবারে নষ্ট হয়ে গেছে রে। মন্দ বলিসনি, এবারের বন্যায় সবকিছু একেবারে শেষ করে দিয়ে গেল। হে হে প্রীতম, প্রীতম, কিরে চুপ মেরে গেলি কেন? শরীর টরীর আবার খারাপ করিনি তো? গতকাল রাতে কি ছিল এটা? আমি কি কিছু ভুল দেখলাম? কোনোভাবেই রাতের ওই ঘটনা ভুলতে পারছি না। এ প্রীতম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই এনে বসে চিন্তা করতে থাক, আমরা গেলাম। সকাল থেকে দেখছি বুঝলি, এই প্রীতম কি যেন একটা ভাবছে। ওর হাবভাব ভালো মনে হচ্ছে না আমার। কি জানি কি হয়েছে ওর আবার। রাতের বেলা তো ভালোই ছিল। যাকে ওসব স্যার, বিকালে তাড়াতাড়ি চলে আসিস। আজ আরো সিনেমা দেখবো নি একসাথে। গেলাম আমি, তুই যা। না না, ওইটা নিশ্চয়ই মানুষ ছিল না, তা না হলে এমন ভাবে উধাও হয়ে যাবে। আজ রাতে আমার ওই কবরস্থানে যাওয়াই লাগবে। কাকাকে জিজ্ঞেস করতে হবে কাল রাতে কোনো লাশ দাফন হয়েছিল কিনা। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক হবে। কিরে প্রীতম, এত রাতে একা একা কোথায় যাচ্ছিস তুই? আমি একটু সামনে যাচ্ছি। তা তোরা কোথায় যাচ্ছিস? সিনেমা দেখতে যাচ্ছি, তুই চাইলে আমাদের সাথে আসতে পারিস। না না, তোরা যা, আমার একটু কাজ আছে, আমি গেলাম। হ্যাঁ, এই প্রীতমের হাবভাব ভালো ঠিকতেছে না বুঝলি। একা একা ঘুরে বেড়ায়, কি যে করতেছে কি জানি। জাফর কাকা, ও জাফর কাকা, আমি প্রীতম, আমাকে চিনতে পারছেন? হ্যাঁ প্রীতম, তুমি কি রহিম মাস্টারের পোলা? জি 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 কাকা, আমি রহিম মাস্টার পোলা। তা কি মনে করে এই রাতের বেলা আমার কাছে আইছো? আসো আসো, ভিতরে এসে বসো। কাকা, ঘটনাটা হচ্ছে কাল রাতের। আমরা আপনার লগে দেখা করতে আইছিলাম, আমি সুমন আর মানিক। কিন্তু আপনার লগে দেখা করার আগে আমাদের সাথে একটা ঘটনা ঘটে, আর সেটা নিয়ে আমি খুবই চিন্তিত হয়ে আছি। আরেকটা কথা ছিল কাকা, কাল রাতে কি আপনাদের এখানে কোনো লাশ দাফন হয়েছিল? না না, আমার যত মনে হয় কাল রাতে এখানে তো কোনো লাশ দাফন হয় নাই। কি হয়েছিল বাবা, একটু খুইলা কও তো আমারে। সবই তো শুনলেন কাকা, এবার আপনিই বলেন, তাইলে আমরা কাল রাতে যেটা দেখলাম কি ছিল ওইটা? তাইলে আমার খুব ভয় হইতেছে কাকা।
সত্যি চিন্তার বিষয়। লাশ নিয়ে হঠাৎ করে উধাও হয়ে যাওয়া এ তো মানুষের কাণ্ড হতে পারে না। ভয়ানক বিষয়। কাকা, তুমি এক কাজ করো, তুমি বাড়ি চলে যাও। তোমার এখানে রাত করে থাকা লাগবে না। আমি বিষয়টা দেখতেছি। প্রীতম, এই প্রীতম, তোকে ডাকছি আমি। আয়, এদিকে আয়। লাশ দাফন দেব। কাল না আমায় সাহায্য করতে এসেছিলি। আমায় সাহায্য কর। আয়, এদিকে আয়। কে কে তুমি? কালকের লাশ তুমি আজও রেখে দিয়েছো তোমার কাছে? কেমন করে? তুমি তুমি কে? আমি আমি তো এই লাশ। এই পাশের জঙ্গলে আমার মরদেহ। দাও প্রীতম, আমাকে দাফন দাও। দাফন দাও আমাকে। কি কি বলছো কি তুমি? আহ আহ কিরে, তোর কি হয়েছে? তুই এখানে পড়ে আছিস কেন? তোকে খুঁজতে খুঁজতে আমরা সবাই পাগল হয়ে গেছি। লাশ দেখেছি আমি। সেই দিন যে লাশ আমরা দেখেছিলাম, সেই লাশ আমি গতকাল রাতেও দেখেছি। আমার সামনে এসেছিল। আমি ভয়ে অজ্ঞান হয়ে যাই এখানে। কি হয়েছিল একটু খুলে বলতো। কাল রাত আমি কাকার সাথে দেখা করতে আসি। তারপর দাও প্রীতম, আমাকে দাফন দাও। দাফন দাও আমাকে। তার মানে বুঝতে পারলাম, যে লাশ আমরা দেখেছিলাম সেটা ওই লাশের আত্মা ছিল, যার দাফন হয়নি বলে এখানেই ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, ঘটনা শুনে যা বুঝতে পারলাম, তার মানে আশেপাশের জঙ্গলে ওই লাশটা পড়ে আছে। ওইটা আমাদের খুঁজে বের করতে হবে। চলেন চলেন সবাই সবাই খুঁজে করি। শোন মানিক, এইদিকে আসো, দেখে যাও। তার মানে বন্যার পানিতে এই লাশ এখানে আটকে যায়, আর তাকে কবর দেওয়া হয়নি বলেই এভাবে তার আত্মা ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে। যাক, অবশেষে পাওয়া গেল জীবিত আত্মার লাশ। ভাতিজা, তাইলে দাফন কার্য শুরু করা হোক।